হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগান থেকে সবাইকে স্বাগতম। আপনাদেরকে আজকে ছোট্ট একটা টেকনিক দেবো। যারা ছাদ বাগান, এই যে আঙ্গুরের গাছের গোড়া, এই যে আপনারা 15 দিন পর পর একটু মাটি আলগা করে দিবেন। হ্যাঁ, এই কাজটা অবশ্যই করবেন, তাতে মাটির ভিতরে বায়ু চলাচল করতে পারবে এবং গাছের গোড়া সবসময় একটু শুকনা থাকবে। গাছের গোড়া যদি স্যাঁতসেঁতে বা ভিজা থাকে তাহলে কিন্তু আঙ্গুর গাছের ফলন ভালো হয় না, মনে রাখবেন সবসময়। এই যেমন দেখেন, আমি আজকে এই যে গাছের গোড়া সবগুলা, আজকে কয় তারিখ, 1 তারিখ। হ্যাঁ, আমি এই যে গাছের গোড়াগুলো সব এই যেভাবে দেখেন, এই যে ভিজা রয়েছে, এই যে হ্যাঁ, হয়তো কালকে পানি দিয়েছি দেখে মনে হয় একটু ভিজা। এই যে আপনারা এভাবে গাছের গোড়াগুলি একটু মাটি আলগা করে দিবেন। আমি এখন এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন এই যে মাটি আলগা করে দিব। আর যদি কোনো ঘাস টাস থাকে তাহলে সেগুলো তুলে দিবেন অবশ্যই। গাছের গোড়ায় যেন ঘাস বা কোনো ধরনের কোনো আগাছা না থাকে। এটা কি, ও দেখছেন নিচের শিকড় থেকে গাছ হয়েছে, এই যে শিকড় থেকে গাছ বেরোয়েছে। এই যে গাছের গোড়ায় ভাবে একটু হালকা হালকা, হ্যাঁ, হালকা একটু খুঁচিয়ে দিবেন। এটা আপনার সব গাছের জন্য প্রযোজ্য। এইটা যারা আমরা ছাদ বাগানি করি তারা সবাই মোটামুটি জানি এই কাজটা। তবে যারা নতুন তাদেরকে বলতেছি, আপনারা বলেন যে গাছের যত্ন, গাছের এই টুকটাক এগুলোই হচ্ছে যত্ন। আপনারা এই যত্নগুলো মোটামুটি করার চেষ্টা করুন সবসময়। যেমন এই গাছের গোড়াটা দেখেন কি অবস্থা, এই যে একটু খুঁচিয়ে দিলে মনে করেন যে তার ভিতরে আলু বাতাস ঢুকতে পারবে। সবসময় চেষ্টা করবেন এটা 15 দিন অন্তর অন্তর করে দেওয়ার জন্য, তাহলে আর কি ভালো। মাটিটা ভিজা থাকলো না, মাটির ভিতরে আলু বাতাস ঢুকতে পারলো। এটা সবসময় করবেন। হ্যাঁ, এটা সাইটাসের জন্য একই অবস্থা। সাইটাসের গোড়া ওইভাবে মাঝে মাঝেই করে দিবেন। আর গাছের গোড়ায় যাতে কোনো ধরনের আগাছা না থাকে। যেমন এই যে আম গাছের গোড়াটা অনেক আগাছা ছিল, আমি আজকে পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, অনেক আগাছা ছিল। একটা মিষ্টি কুমড়া গাছ রেখে দিছি, তুলে দেবো ভাবছি। এখানে এভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় আপনারা চেষ্টা করবেন ই করে দেওয়ার জন্য। যেমন আমার এই যে এই গাছের গোড়াটা অনেক দিন আগে দিয়েছিলাম, আজকে আবার দিচ্ছি। এই যে দেখেন, এই যে আবার যেন শিকড় টিকড় না কাটে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো শিকড় কিন্তু ড্যামেজ করা যাবে না, মনে রাখবেন অবশ্যই। শিকড় ড্যামেজ করা যাবে না। শিকড় ড্যামেজ করলে কিন্তু আপনার গাছের ক্ষতি হবে। হ্যাঁ, শিকড় ড্যামেজ করা যাবে না। টান দিয়ে, একদম টান দিয়ে শিকড় ছিঁড়ে ফেলা যাবে না, কেটে ফেলা যাবে না। হ্যাঁ, একদম সাবধানতার সহিত করতে হবে। আমরা যারা ছাদ বাগান করি মোটামুটি তারা সবাই জানি। এবং এই গাছগুলোকে আমি আজকে যে করে দিচ্ছি দেখেন, এই যে হালকা, যেগুলো ছোটো গাছ এগুলো অবশ্যই হালকা, যাতে কোনো ধরনের ক্ষতি বা ড্যামেজ না হয়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এভাবে খুঁচিয়ে দিবেন। দিলে হচ্ছে আপনার গাছের গোড়াটার ভিতরে আলো বাতাস ঢুকতে পারবে এবং তারা শিকড়ের গ্রোথ ভালো হবে। গাছের গোড়া এমনিতেই যদি আঙ্গুর গাছের গোড়া স্যাঁতসেঁতে থাকে, সেই গাছের গোড়া কিন্তু সেই গাছ কিন্তু বৃদ্ধি পায় না, মনে রাখবেন। আমার এই গাছটার অবস্থা খুবই খারাপ, দেখেন কি অবস্থা। এই গাছটা মরতে মরতে বাচ্চা রয়েছে। দেখি এবার বাঁচলে একে আলাদা একটা ট্রিটমেন্ট করবো। এখানে যে দেখছেন, আমি যেভাবে করতেছি আপনারা এভাবে করার চেষ্টা করবেন যাতে কোনো ধরনের ড্যামেজ না হয়। কিছু কিছু গাছের গোড়া ভেজা আছে দেখা যাচ্ছে, এই হলো অবস্থা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী আরেকটা লং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, ছোট্ট একটা টেকনিক। আপনাদের যদি কোনো ধরনের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক করবেন, পারলে একটু শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। ওকে, সবাইকে তাহলে টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আর আমার টিপসগুলো একটু সবাই একটু দেখার চেষ্টা করবেন। আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আমাকেও জানাবেন।
যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাও একটু জানাবেন। ঠিক আছে, বাই বাই, সবাই ভালো থাকবেন।